বাঙালিদের ইলিশ মাছ হলে আর কিছু লাগে না, ওই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। চাহে ওটা ভাপা করা হোক বা সর্ষে বাটা দিয়ে করা হোক বা নর্মাল কালো জিরে দিয়ে বেগুন দিয়ে রান্না করা হোক পাতলা ঝোল। তো আমিও বাজার থেকে ইলিশ মাছ কিনে নিয়ে এসে এরকমভাবে নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মেখে সরিয়ে রাখলাম। আর এরকম সাইজের দুটো বেগুন নিয়েছিলাম, বেগুনগুলোকেও এরকমভাবে কেটে নিলাম। বেগুন কাটার পরে সেটাকে নুন হলুদ দিয়ে মেখে রাখলাম। আর এদিকে কটা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম, সেগুলোকেও চিড়ে এরকমভাবে তুলে বাটির মধ্যে রেখে দিলাম। আর এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন এইভাবে লাল করে বেগুনগুলোকে ভাজতে হবে। বেগুনগুলোকে তুলে নেওয়ার পরে ওই তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে মাছটাকে ঢেলে দিলাম। সামান্য একটু উল্টে পাল্টে দিয়ে মাছটাকে একটু ভেজে নিতে হবে। ইলিশ মাছ বেশি ভাজার দরকার নেই, অল্প একটুই ভাজলে হয়ে যায়। ঠিক ভাজা হওয়ার পরে উপর দিয়ে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে একটু সামান্য নাড়িয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। জলটা দেওয়ার আগে বেগুনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে বেগুন দেওয়ার পরে কড়াইটাকে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের সিমটাকে কম করে দিয়েছিলাম। এরকমভাবে যখন ফুটে আসবে দেখুন জিনিসটা এরকম দেখতে হয়। এটা খুবই ভালো লাগে, পুরো ভাত এই দিয়েই খাওয়া যায়।